বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত ড্রামা ম্যাকবেথ নিয়ে আলোচনা করব। উইলিয়াম শেক্সপিয়ারের এই বিখ্যাত একটি ড্রামা ম্যাকবেথ। এই ম্যাকবেথটি একটি ট্র্যাজেডি। এটি একটি ট্র্যাজেডি ড্রামা। তো এই ড্রামাটির প্রথমে আমি কি ফ্যাক্টস, এরপরে মেইন যে চরিত্রগুলো আছে ক্যারেক্টার্স, সেই ক্যারেক্টার্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমি এই ম্যাকবেথ ড্রামার যে ডিটেলস সামারি আছে সেই সামারি নিয়ে আলোচনা করব এবং এই সামারির প্রতিটি সেন্টেন্স আমি বাংলা মিনিং পাশাপাশি দিয়ে রাখছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো আমি এখন এই ম্যাকবেথ ড্রামার যে কি ফ্যাক্ট আছে সেই কি ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করব। ফুল টাইটেল, এই নাটকের বা এই ড্রামার হচ্ছিল ফুল টাইটেল হচ্ছিল ম্যাকবেথ। এরপর প্লে রাইটার উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথ এই ড্রামাটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের সময়কাল হলো 1564 থেকে 1660, 1564 থেকে 1616। এরপর টাইটেল অফ দ্য প্লে রাইটারের পদবী। প্লে রাইটার মানে উইলিয়াম শেক্সপিয়ারের পদবী হয়েছিল ফাদার অফ ইংলিশ ড্রামা। ইংলিশ ড্রামার হয়েছিল জনক অথবা দ্য বার্ড অফ ওভেন। এরপর এই ম্যাকবেথ ড্রামাটি লেখা হয় সাধারণত 1606 সালের কাছাকাছি সময়ে এবং প্রথম মঞ্চায়িত পারফর্ম করা হয় 1606 সালে। এরপরে এটি প্রকাশিত হয় 1623 সালে। আর এই নাটকটি সাধারণত এটি একটি ট্র্যাজেডি। জনরা হয়েছিল ট্র্যাজেডি। পয়েন্ট অফ ভিউ থার্ড পারসন অবজেক্টিভ দৃষ্টিকোণ থেকে এই নাটকটি লেখা হয়েছে। ক্লাইম্যাক্স হয়েছিল দ্য মার্ডার অফ কিং ডানকান। এরপর সেটিং, এই নাটকের সেটিং হয়েছিল টাইম সেটিং হয়েছিল 11 শতাব্দীর সময়ে এই নাটকটি রচিত হয়েছে। এরপর হয়েছিল প্লেস সেটিং হচ্ছে স্কটল্যান্ড। এই নাটকটি স্কটল্যান্ডে রচিত হয়েছে। এরপর আলোচনা করব ক্যারেক্টার নিয়ে। মেইন যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো এখন আমি বিস্তারিত আলোচনা করব। মেজর ক্যারেক্টারের ভিতরে আসলে প্রথমে ম্যাকবেথ এই ড্রামাটির ম্যাকবেথ নিজেই নায়ক। ম্যাকবেথ হচ্ছিল এই নাটকের প্রোটাগনিস্ট বা নায়ক এবং তিনি হচ্ছেন স্কটিশের জেনারেল এবং উচ্চ আকাঙ্ক্ষা এবং সাহসী একজন জেনারেল এবং তার পদবি হয়েছিল থেন অফ গ্লামিস। এই নাটকের যে নায়ক রাজা আছে কিং ডানকান ছিল তার এই থেন অফ গ্লামিস এর পদবি দেয় এবং থেন অফ গ্লামিসের দায়িত্ব দিয়েছিলেন। এরপর 3 জন ডাইনি এই ম্যাকবেথের সাথে দেখা করে এবং তাকে ভবিষ্যৎবাণী করে যে তিনি কিং ডানকানের মার্ডারের পর তিনি স্কটল্যান্ডের রাজা হবেন এবং শেষে আমরা দেখতে পারবো যে চূড়ান্তভাবে শেষে তার এই উচ্চ আকাঙ্ক্ষা এবং কিছু অপরাধের কারণে সে ধ্বংস হয়ে যাবেন। পরে যে মেইন ক্যারেক্টার আছে সেটি হচ্ছে লেডি ম্যাকবেথ হলো ম্যাকবেথের স্ত্রী এবং শেক্সপিয়ারের ড্রামার বা নাটকের সবচেয়ে কুখ্যাত বা জঘন্য চরিত্রগুলো ফিমেল ক্যারেক্টারগুলোর ভিতরে একজন ছিল লেডি ম্যাকবেথ। এবং লেডি ম্যাকবেথ খুবই উচ্চ আকাঙ্ক্ষা এবং গভীরভাবে কৌশল করে সে ম্যাকবেথের উপর তার প্রভাব খাটায় এবং সে পরবর্তীতে ম্যাকবেথকে ফোর্স করে বা ম্যাকবেথকে সে চাপ প্রয়োগ করে কিং ডানকানকে হত্যা করার জন্য। এই নাটকে চতুর্থ ডাইনি হিসাবে তাকে বিবেচনা করা হয়। এই লেডি ম্যাকবেথকে চতুর্থ ডাইনি হিসাবে বিবেচনা করা হয়। এরপর আসলো
অন্যতম একটি মেইন ক্যারেক্টার ছিল ব্যাংকো। ব্যাংকো হয়েছিল ম্যাকবেথের ঘনিষ্ঠ বন্ধু এবং স্কটিশ সেনাদের জেনারেল, এবং সে একজন মহৎ এবং চিন্তাশীলী এবং দয়ালু এবং মহৎ ব্যক্তি। তাকে বলা হয় লয়াল, নবেল এবং থটফুল। এরপর ডাইনিরা তাকে ভবিষ্যৎবাণী করেছিল যে তার সন্তানরা এই স্কটল্যান্ডের সিংহাসনের উত্তরাধিকারী হবেন, আর এই ভবিষ্যৎবাণী ম্যাকবেথের জন্য হুমকি হয়ে ওঠে। এরপর অন্যতম আরও একটি মেইন ক্যারেক্টার কিং ডানকন। কিং ডানকন একজন স্কটল্যান্ডের ভালো এবং ধর্মপ্রাণ গুণীয়মান রাজা ছিলেন, এবং তার হত্যাকাণ্ডের পরেই ম্যাকবেথকে ফিরে আসার পর চিহ্নিত করা হয়, এবং তাকে সবাই সম্মান করেছিলেন, তাকে সবাই সম্মান করত, এবং তার যে মৃত্যু হয়েছিল এই মৃত্যুর কারণে স্কটল্যান্ডে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর অন্যতম একটি ক্যারেক্টার হয়েছিল ম্যাকডাফ। ম্যাকডাফ হলো স্কটিশের একজন মহৎ ব্যক্তি এবং ম্যাকবেথের হয়েছিল শত্রু, এবং স্কটল্যান্ডের প্রতি অনুগত ছিল, এবং সে ম্যাকবেথকে সন্দেহ করেছিল এই হত্যাকাণ্ডের জন্য, এবং ম্যাকবেথ তার পরিবারের সদস্যগুলোকে হত্যা করার জন্য সে ম্যাকবেথকে পরে হত্যা করে। এই নাটকের শেষের দিকে আমরা দেখতে পাই যে সে ম্যাকবেথকে হত্যা করেছে। এরপরে আরও একটা যে ক্যারেক্টার রয়েছে সেটি হচ্ছে থ্রি উইচেস, মানে তিনজন ডাইনি। এই তিনজন ডাইনি এই নাটকে আমরা দেখতে পাই যে সে সুপার ন্যাচারালের দায়িত্ব পালন করেছে, এবং তারা এই ম্যাকবেথের কাছে এসে ভবিষ্যৎবাণী প্রকাশ করেছেন তারা ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ম্যাকবেথ হয়েছিল এই স্কটল্যান্ডের কিং ডানকনের পরেই ম্যাকবেথ রাজা হবেন, এবং ব্যাংকোর হচ্ছিল যে উত্তরাধিকারী আছে তারা হচ্ছিল পরবর্তীতে রাজা হবেন, কিন্তু ব্যাংকো রাজা হবেন না। এরপর যে মাইনর ক্যারেক্টারগুলো আছে, ছোটো ছোটো যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলো আমি এক নজরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন ম্যালকন হচ্ছিল কিং ডানকনের হচ্ছিল বড় পুত্র ছিল। এরপর ডোলাবিয়াইন হয়েছিল ডানকনের হচ্ছিল কনিষ্ঠ পুত্র ছিল। এরপর ফিলেন্স ছিল ব্যাংকোর ছিল ইয়াং সং, মানে যুবক পুত্র ছিল। এরপর লেডি ম্যাকবেথ ছিল ম্যাকডাফের হচ্ছিল স্ত্রী ছিল, এবং এই লেডি ম্যাকবেথকে ম্যাকবেথ হত্যা করেছিলেন, ম্যাকবেথের আদেশে হত্যা করা হয়েছিল। এরপর ইয়াং ম্যাকডাফ হয়েছিল এই ম্যাকডাফের হচ্ছিল পুত্র, এবং যাকে হত্যা করেছিলেন ম্যাকবেথের ভাড়া করা গুন্ডা দিয়ে হত্যা করা হয়েছিল। এরপর আছে শয়তান হয়েছিল ম্যাকবেথের ছিল প্রধান সার্ভেন্ট বা প্রধান চাকর ছিলেন। এরপর আছে হেক্টর হয়েছিল এই যে জাদুবিদ্যা আছে তাদের হয়েছিল দেবী, জাদুবিদ্যার হয়েছিল দেবী হেক্টর। এরপর আছে পোটার হয়েছিল এখানে দ্য পোটার, ইনি হচ্ছিল এই নাটকের একজন মাতাল দারোয়ান, সে মাতাল দারোয়ান ছিলেন। তো এই ছিল। এরপর আছে আর একটা ক্যারেক্টার, সেটা ছিল আদার সোলজার এবং অ্যাটেন্ডেন্টস, মানে অন্যান্য সৈনিকগুলো ছিল। এই নাটকে আরও যে সৈনিকগুলো ছিল, অনেক সৈনিক ছিল, সেই সৈনিকগুলোকে বলা হয়েছে। তো এই ছিল মাইনর ক্যারেক্টার এবং মেইন ক্যারেক্টার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এর পরবর্তী ভিডিওতে আমি এই ড্রামার যে সামারি আছে সেই সামারির বিস্তারিত আলোচনা করব, এবং প্রত্যেকটি সামারির প্রত্যেকটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ এই প্রতিটি সেন্টেন্সের নিচে আমি উঠিয়ে রাখছি, এবং এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনার সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের যদি এই পিডিএফটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।